আমি সবার জন্য মাছ ভেজে নিই, আর নিজের জন্য 2 পিস মাছ সবসময় আমি কাঁচা রেখে দিই এবং সেটাকে আমি জাস্ট এরকম কষিয়ে রান্না করি। আর অন্য কোনো মাছ জানি না, তবে পাঙ্গাস মাছ আমার কাছে না ভেজে খেতেই বেশি ভালো লাগে। আর পাঙ্গাস মাছের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ প্রচুর তেল তেলে মাছ হয়, এই জন্য তরকারিতে দিলেই মনে হয় যে প্রচুর তেল প্রচুর তেল। পাঙ্গাস মাছের মধ্যে যত মশলা দেবেন পাঙ্গাস মাছ তত স্বাদ লাগে। আমি এখানে গরম মশলা, জিরা গুঁড়া থেকে শুরু করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু ইউজ করেছি। আর মাছটাকে ভালো মতো প্রথমে কষিয়ে নিয়েছি, আর কষানোর পরে মাছটাকে তুলে এক সাইডে রেখে দিয়েছি। আর তারপরে সেই কষানোর যে ঝোলটা, সেই ঝোলের মধ্যে বেগুন আলুটাকে দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিয়ে তার মধ্যে পানি দিয়ে একটু বলক তুলে নিব। আর যখন বলক উঠে যাবে, মানে একদম পুরো পানিটা থেকে একদম একটা